এই মুহূর্তে ধর্মপথের চেহারা দেখো, গোটা রাস্তা কিন্তু একেবারে শুনশান। যেহেতু এখানে ভিভিআইপি মুভমেন্ট আছে এবং সম্ভবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি এই রাস্তা দিয়ে যেতে পারেন, তাই দেখো গোটা রাস্তা কিন্তু একেবারে শুনশান। কাউকে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না, সমস্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যে দু একটা বিক্ষিপ্ত স্কুটার চলছে তাদেরকেও ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একদম তথস্থ পুলিশ, এবং যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য নানা জায়গায় নিরাপত্তা বলয় মুলিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কোনো না কোনো ভিআইপি মুভমেন্টের গাড়ি, কারণ সেখানে লাল আলো অথবা নীল আলো জ্বলছে। আসলে দেখো কালকের এই কালকের চেহারাটা অযোধ্যার কি হবে, কালকে সকাল থেকে অযোধ্যা কোন চেহারা ফিরবে তার বোধহয় একটা ছোট্ট নিদর্শন দেখতে পেলে কিছুক্ষণের জন্য। তার কারণ এই ভিভিআইপি মুভমেন্টের সময় গোটা রাস্তা কিন্তু ফাঁকা করে দেওয়া হবে। এই মুহূর্তে প্রশাসন রীতিমতন তারা কিন্তু যথেষ্ট টেনশনে রয়েছেন, কারণ কালকে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আসলে দেখো রাম মন্দির উদ্বোধন এবং কিছু পাতা যদি তুমি পিছিয়ে যাও তাহলে কিন্তু একদিকে যেমন 550 বছরের এর পেছনে একটা ইতিহাস আছে, আর 50 বছরের ইতিহাস যদি তুমি দেখো কোনোটাই কিন্তু খুব মসৃণ পথে হয়নি। প্রত্যেকটা পাতাতেই কিন্তু বেশ কিছু ইতিহাস এখনো পর্যন্ত চিহ্নিত হয়ে রয়েছে। তুমি মন্দিরের আলোচনা করতে গেলে তোমাকে বাবরি মসজিদ প্রসঙ্গ আনতে হবে, তোমার আদমানির রথযাত্রার প্রসঙ্গ আনতে হবে। এই আলোচনা করতে গেলে অবশ্যই সেই রথযাত্রাকে একেবারে উজ্জ্বল সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও গিয়ে যেভাবে উৎসবে মেতে উঠেছে গোটা অযোধ্যা, সেখানে অবশ্যই পুলিশি প্রহরা যেটা সে তো জোরদার হবেই, এবং সেই ছবি আমরা তুলে ধরলাম। আমাদের বিভিন্ন প্রতিনিধিরা অযোধ্যার বিভিন্ন ছবি তুলে ধরেছে, উৎসব মুখর গোটা রাম জন্মভূমি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখালাম এবং এই মুহূর্তে সরাসরি আমরা আলোচনায় আসবো, কারণ এই যে রাম জন্মভূমি অর্থাৎ এই যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিরোধীরা ভোটের রাজনীতি দেখছে। আমার সঙ্গে বিপ্লব রয় এই মুহূর্তে রয়েছেন। বিপ্লব বাবু, রাম মন্দিরের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। রাম মন্দির ভারতবর্ষের মানুষের আস্থা। 500 বছরের ওপরে 528 বছর ভারতবর্ষের মানুষ অপেক্ষা করেছিলেন আগামীকালের দিনের জন্য। সেই দিন আজকে আমাদের সামনে এসেছে। তাই সারা দেশের সীমানা গণ্ডি পার হয়ে বিভিন্ন দেশে 50টা দেশের প্রতিনিধিরা এখানে যেমন আসছেন, সেরকম কালকে সারা দেশে ভারতবর্ষের মানুষ যারা অযোধ্যায় যাবেন না তারাও নিজের বাড়িতে অযোধ্যা প্রতিস্থাপন করবেন। এই প্রাণ প্রতিষ্ঠা ভারতবর্ষের মানুষের আস্থার প্রতিষ্ঠার প্রতীক হয়ে গেছে। সেই জন্য ভারতবর্ষের ভোট আসবে যাবে 5 বছর, প্রত্যেক 5 বছরে ভোট হবে, রাজ্যের ভোট হবে, কেন্দ্রের ভোট হবে। ভোটে রাজনৈতিক দলের জয় পরাজয় হবে, কিন্তু ভারতবর্ষের মানুষের আস্থার পরাজয় যে 500 বছর ধরে ছিল, যেটা 500 বছর ধরে হাজার হাজার কয়েক লক্ষ মানুষ তাদের জীবন বলিদান দিয়ে আর এই সত্তাকে ধরে রেখেছিল। আজকের প্রজন্ম সেইটাকে 30 বছরের আর যে প্রচেষ্টা, লড়াই প্রচেষ্টা, আন্দোলনের প্রচেষ্টা, আইনি প্রচেষ্টা, সমস্ত প্রচেষ্টাকে আর সামনে রেখে আজকে বিজয়ের জন্য উল্লাসিত হয়েছে। এইটুকুই বক্তব্য।